এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নির্জলা, তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ। আমি একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কন্যাযাত্রী। হয়তো তোমরা বুঝতে পেরে গেছো থাম্বেল দেখে। তো আজকে ব্লগটা হতে চলেছে কন্যাযাত্রী যাচ্ছি আমি এবং আমার ভাই। তো কলকাতায় হচ্ছে বিয়েটা হয়েছে, তো কন্যাযাত্রী কলকাতায় যাব। তো চলো ব্লগটা কেমন এনজয় করবে কমেন্টে লিখে গোটাটা দেখতে থাকো কিন্তু। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই। তো চলো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে আশা করছি। এখন হচ্ছি বাসে উঠে গেছি। মাম্পিদি রয়েছে এখানে, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে মাম্পিদি, এখানে শ্রেয়া রয়েছে। তো চলো যাত্রাটা শুরু করা যাক। রাস্তার মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের এই ব্লগের মধ্যে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। এখন 4টে সামথিং হচ্ছে, আর কেবল বাসটা একটা কৃষ্ণনগর পার করেছি। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম, সবাই ওয়াশ হচ্ছে। তো আপাতত এখন কৃষ্ণনগরে আছি, তারপর এগিয়ে যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, চলে এসেছি মেনুতে। তো পাঞ্জাবিকেও দেখাচ্ছি তোমাকে আমার গোটা লুকটা কেমন লাগছে কমেন্টে একটু পর দেখাচ্ছি তোমাদেরকে, কমেন্টে লিখে জানিয়ে অবশ্যই। আর শুভ এখানে দাঁড়িয়ে কাবাব খাচ্ছে আই থিঙ্ক কিছু। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানিও। চলো ব্লগটা কেমন এনজয় করছো। আজকের লুক ছিল লেহেঙ্গা পরেছিলাম, কিছু জুয়েলারি অ্যাড করেছিলাম, তার সাথে ব্লু কালার অ্যাটাচ ছিল। তো কেমন লাগছে জানিও। आप लोग इत्मीनान से जाकर मिलिए। इसके बाद दूसरा इवेंट केक कटिंग का होगा। তো তোমরা দেখতেই পেরে গেছো অলমোস্ট গ্র্যান্ড এন্ট্রিটা মান্তুদি এবং রোহিত জিজুর। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তার সাথে এখানে আমি মকটেল এনজয় করছিলাম আর ফাংশনটা দেখছিলাম। তার সাথে কাবাব নিয়েছি এখানে। এটা ছিল আই থিঙ্ক কাবাব, টিক্কা কাবাব আই থিঙ্ক ছিল, চিকেন টিক্কা কাবাব। তো বেশ ভালো হয়েছিল। তারপর পনিরের একটা আইটেম নিয়েছিলাম, পনিরের আইটেমটাও বেশ ভালো ছিল খেতে। তার সাথে আমরা গিয়ে এমনিতে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল, একটা রুম দিয়ে দিয়েছিল লেডিসদেরকে রেডি হওয়ার জন্য। তাছাড়াও বলতে গেলে এখানে মেনু আর অনেক স্টার্টার আইটেম আছে, যেগুলো আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো। এখানে আমি ভেবে নিয়েছিলাম সব কিছু একটু একটু করে ট্রাই করব। তো এখানে প্রথমে খাচ্ছি হচ্ছে বাটার চিকেন কাবাব আই থিঙ্ক, আর তারপর ছিল মোমো এবং আইসক্রিম খেলাম আস্তে আস্তে, যেগুলো সব কিছু একটু একটু করে ট্রাই করছিলাম কারণ মেন কোর্স খাবার ছিল। তারপর ভাই এখানে নিয়েছিল পাস্তা, যেটা লাইভ কাউন্টার ছিল, আর তার সাথে মকটেল ট্রাই করলাম। जोरदार तालियों से स्वागत किया जाए। দেখলে ব্রাইড এবং গ্রুমের একটু আগে এন্ট্রিটা, মানে কেক কাটিং এভরিথিং অ্যান্ড ফটকা ফাটানো সমস্ত কিছু বেশ ভাল লেগেছে। তোমাদের কেমন লাগছে ব্লগটা
অবশ্যই জানাতে হবে। তার সাথে এখানে ছিল একটা লাইভ কাউন্টার মানে তন্দুরি চায়ের, যেটা আমি দেখতে পাইনি প্রথমে। তারপর ওখান থেকে চা, একটু তন্দুরি চা ট্রাই করলাম, তারপর স্যুপ ট্রাই করলাম, স্যুপটাও বেশ সুন্দর ছিল, তন্দুরি চাটা তো অসাম ছিল। তারপর চলে একদম মেন কোর্সে, যেখানে ছিল স্যালাড, রাধা পল্লবী, আলুর দম ছিল, রুমালি রুটি, চানা মশলা, পরোটা ছিল, এখানে তারপর ছিল পালক পনির, ফ্রাইড রাইস, কিছু ডালের আইটেমগুলো, চাটনি, পাঁপড় এবং 2 রকমের মিষ্টি। তারপরে ছিল বিরিয়ানি, ছিল আরও অনেক আইটেম ছিল। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার প্লেটে বিরিয়ানি নিয়েছি, 2 পিস চিকেন, একটা আলু, আর একটা হচ্ছে তোমার কড়াইশুটির কচুরি, না ওটা কি ছিল, রাধা পল্লবী, আর ছোলা চানা মশলা নিয়েছিলাম। তাছাড়া আদারওয়াইজ কিছু নিইনি। বিরিয়ানিটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে এমনিতেই, আর তার সাথে লুচি আর ওই স্যালাড দিয়ে একটু ওইটা নর্মালভাবেই নিয়েছিলাম। তারপর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল। তো আজকের মতন ডিনারটা এখানেই কমপ্লিট করলাম। এভরিওয়ান, সো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভালো ব্লগের সাথে। তো কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। টাটা, বাই বাই। লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যেও। আর আমি এই কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করি, কারণ প্রচুর পেটে প্রবলেম হচ্ছে। বাই বাই।